আসলে জবাবদিহিতা নেই। জবাবদিহিতা নেই কেন? যদি জনগণ আজকে কাগজ কলমের সরকার আছে আমাদের দেশে, বাংলাদেশে 5 জন নির্বাচন করে কাগজ কলমের সরকার, এটা কাগজের সরকার আছে, এফেক্টিভ সরকার নেই, জনগণের ক্ষমতার উৎস, জনগণের ভোটে সরকার নাই, জনগণ জবাবদিহিতা নেই। মনে করতেছে আবারও যদি এরকম করতে পারি যে ভোট ছাড়া হয়, যদি মন্দ কি দরকার, কি দুর্নীতি হইলে হইলো, লুট হইলে হইলো, যে হাজার হাজার করে দেখা বাইরে চলে যাচ্ছে। খোকন ভাই, আমরা একটা বিরতিতে যাব। জি, অবশ্যই সরকারের ব্যর্থতা, সরকারের ইফেক্টিভ আছে কি নেই সেটা আমরা জানবো, কিন্তু মূল আরেকটি বিষয় আমাদের একটু আমি একটা এই জন্য সরকার জনগণ চায়, মানে প্রধানমন্ত্রী বলেছিলেন 5 জন নির্বাচন আগে সংবিধান রক্ষার সরকার, সংবিধান রক্ষা করছেন, তো এখন ফেব্রুয়ারি মাসের ভিতরে পদত্যাগ করেন, নতুন নির্বাচন দেন, দেশকে বাঁচান, দেশের অর্থনীতি বাঁচান, মানুষকে। সংবিধানে তো ফেব্রুয়ারি পর্যন্ত পদত্যাগ করার কোনো দিক নির্দেশনা নাই খোকন ভাই। এই সংবিধানে নির্বাচন বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুজন ভাই, একটু জানতে চাইবো যে কাদের মোল্লার রায়ের পূর্ণাঙ্গ রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় আজকে প্রকাশ হয়েছে, তো এইটার ফলে কি কি জিনিস, অনেক কিছু অস্পষ্ট ছিল, বিষয়গুলি স্পষ্ট হয়েছে। এটা প্রথম ছিল যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আপিল বিভাগ যে রায় দেয়, সর্বশেষ যে রায় দেয় আপিলে, তারপরে রিভিউর সুযোগ আছে কি না, এটা আইনে, বিশেষ করে যুদ্ধাপরাধীর যে বিচারের যে আইন, সেখানে সুস্পষ্ট কোনো কিছু ছিল না। এবং আমরা দেখেছি কাদের মোল্লার ফাঁসি রায় হওয়ার পরে সেখানে তার পক্ষে আইনজীবীরা সেখানে রিভিউ পিটিশন দাখিল করেছিল, এবং রিভিউ পিটিশনটা পরবর্তীকালে খারিজ করে দিয়েছিল। কিন্তু শুনানি অন্তে কিন্তু সেই রিভিউ পিটিশন দীর্ঘদিন এর যে ইন ডিটেইলস, যেটা পূর্ণাঙ্গ যে রায়, এই রায়টা প্রকাশ না হওয়ার কারণে এইটি আমরা বুঝতে পারতেছিলাম না যে এই মামলায়, এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে মামলায় রিভিউর কোনো সুযোগ থাকবে কিনা। আপনি জানেন যে আজকে রায় বেড়েছে, এবং রায়ে যেটা প্রধান সেটা হলো রিভিউ করা যাবে, দুই পক্ষই সেটা করতে পারবে, সেটা সরকার এবং আসামি পক্ষ। সুজন ভাই, এখানে একটু জানতে চাইবো যে সরকার পক্ষ থেকে যখন এর আগে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় হলো আপিল বিভাগে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল, সেক্ষেত্রে কি এখন রিভিউয়ের আর কোনো সুযোগ? হ্যাঁ, অবশ্যই, কারণ এই রিভিউ দাখিলের সুযোগটা অবশ্যই এখানে বলেছে, লিমিট করে দিয়েছে, সেটা হলো 15 দিনের মধ্যে, যেটা স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত মামলায় রিভিউ করি সেটা সুপ্রিম কোর্টে আপনার 30 দিনের মধ্যে রিভিউ সুযোগ থাকে। সুজন ভাই, আমাদের সময় খুব কম, আমরা একটু খোকন ভাইয়ের কাছ থেকে চলে যাব যে এই রায়ের ফলে কি কিছু স্পষ্ট বিষয় তৈরি হলো, যে প্রসিডিওর? আমি এবার কোনো মন্তব্য করতে চাই না কাদের মোল্লা সাহেবের ব্যাপারে, তবে সরকার যে আগে কথা বলেছেন এবং যে কার্যকরী করেছেন, এবং সরকার বারবার বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে রিভিউর সুযোগ নেই। আপিল ডিভিশনের এই আজকে জাজমেন্টের পরে দেখা হলো সরকারের বা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সঠিক নয়। এটাই আমি সর্বশেষ বলতে চাই, এই সরকারের অবস্থাটা আজকে দেখেন, জবাবদিহিতা নাই বলে রানা প্লাজায় 1700 কোটি টাকা আসছে, দেশে অনেকে দান করেছে, সরকার সেই টাকাটা দেয় নেই শ্রমিকদেরকে, ওই টাকাটা পড়ে আছে সরকারের কাছে, কি করছে না করছে নোবডি নোস। আপনার ব্যাংক মানে লুট হয়ে যাচ্ছে, দেখার কেউ নাই। আর এই সরকারের জনগণ মেনে নেবে? বলছে জনমত নাই। আমি প্রায় বলি একটা কথা, আজকেও বলতে চাই, শুধু একদিন আপনি বলেন যে আমরা মিছিল করবো শান্তিপূর্ণ, কোনো বিএনপি কোনো ভাঙচুর করবে না, কিছু করবো, শান্তি মিছিল করবো, বিক্ষোভ করবো সারা দেশে, আর সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে গুলি করে মানুষ পারবে না, মানুষ পারবে না, মানুষ পারবে না, মানুষ পারবে না, ঢাকা শহর সারা বাংলাদেশে জনগণ আপনাদেরকে সাড়া দিচ্ছে না, সলাপ হয়ে যাবে। 5ই জানুয়ারি এই জায়গায় করতে পারবে না, আপনারা যে করেছেন সেটা দেশের সুজন ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে, খালেকুজ্জামান ভাইকে আমরা আসলে এই সময়টা আর দিতে পারলাম না। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।